আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না। আরে বিনা স্বার্থে জগতে কেউ ভালোবাসে না। আরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। মাটির একটা প্রতিমা করে তো দেখবেন সেই প্রতিমা যখন কমপ্লিট হয়ে যায় সেই কুমোর কিন্তু সেই প্রতিমা গড়ার জন্য তার পারিশ্রমিকটা নিয়ে নেয়। কিন্তু মা একটা এমনই জিনিস, এত সুন্দর দেহ দান করার পরেও কখনো সন্তানের কাছে মূল্য চায় না। কিন্তু সেই মা যখন বৃদ্ধ হয়ে যায়, সেই মায়ের শরীর যখন ঠিকঠাক চলে না, সেই মায়ের আশ্রয় হয়ে যায় তখন বৃদ্ধাশ্রম, তাই না? কিন্তু মা একটা এমনই জিনিস যে নিজে আত্মীয় খেয়ে সন্তানের মুখে সম্পূর্ণ আহার তুলে দেয়। তো কি বলছে, কাদায়ার ঘর কুটি দিয়ে মাটির মূর্তি গড়ে, কাদায়ার ঘর কুটি দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি দেয় মূর্তির কাজে গড়ে। কাদায়ার ঘর কুটি দিয়ে মাটির মূর্তি গড়ে, কাদায়ার ঘর কুটি দিয়ে মাটির মূর্তি গড়ে, আরে লক্ষ টাকা মজুরি দেয় মূর্তির কাজে গড়ে। মায়া আমার এই সুন্দর দেহ দান করিয়াও মূল্য চাইল না। মায়া আমার এই সোনার দেহ দান করিয়াও মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা।
লালন পালন করে বড় করতে হয়। এই গানের ভাষায় কি বলছে দেখুন, কোটার দুধ 2 বছর খেলে হিসেব পিঠা পাকা, কোটার দুধ 2 বছর খেলে হিসেব পিঠা পাকা, একটা শিশুর পিছে খরচ হয় অনেক লক্ষ টাকা। কোটার দুধ 2 বছর খেলে হিসেব পিঠা পাকা, কোটার দুধ 2 বছর খেলে হিসেব পিঠা পাকা, একটা শিশুর পিছে খরচ হয় অনেক লক্ষ টাকা। মাই আমার তার বুকের সুধা পান করাইয়াও মূল্য চাইল না। সত্যি কথা কি, মায়ের দুগ্ধ পান করে আমরা বড় হয়েছে। প্রথম যেটা আমাদের প্রথম সিঁড়ি, যখন আমরা সবে মাত্র ভূমিষ্ঠ হই এই ধরা ধামে, তো মায়ের দুগ্ধ পান করে আস্তে আস্তে শরীরে ক্ষমতা এসেছে, বল বুদ্ধি বেড়েছে। কিন্তু সেই মায়ের দুগ্ধ পান করার পর কোনো সন্তানের কাছে কি কোনো মা বলে যে আমি তোকে দুধ খাইয়ে বড় করেছি, আমায় তার মূল্য দেন? কখনো মূল্য চায় না, তাই না? তাই কি বলছে, মাই আমার তার বুকের সুধা পান করাইয়াও মূল্য চাইল না, মাই আমার তার বুকের সুধা, মাই আমার তার বুকের সুধা পান করাইয়াও মূল্য চাইল না।